উত্তর পূর্ব আফ্রিকায় সাহারা মরুভূমির শুষ্কতম অংশ। সেখানে ফ্যাকাশে বালির মাঝে নাটকীয়ভাবে মাথা তুলে গোল করে দাঁড়িয়ে আছে শিলার প্রাচীর, ঠিক যেন একটা আংটি। তার নাম জাবাল আরাকানু। সেই ছবি ধরা পড়ল আইএসএস মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে, এর মহাকাশচারীদের ক্যামেরায়। তারপরই আরও একবার প্রশ্ন উঠেছে, কিভাবে মরুভূমির মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এই শিলার প্রাচীর? এই নৈপথ্যে কি রয়েছে? মানুষের হাত বা ভিনগ্রহীদের হাত, নাকি রয়েছে প্রাকৃতিক কোনো কারণ? শুষ্ক মরুভূমির মাঝে সেই শিলার মাঝে রয়েছে শুষ্ক নদী খাদও। কিভাবে তা এখানে এলো তা রয়েছে প্রশ্ন। দক্ষিণ পূর্ব লিবিয়ায় সাহারা মরুভূমির যে অংশ রয়েছে সেখানেই রয়েছে জাবাল আরাকানু। তার কাছেই রয়েছে মিশরের সীমান্ত। এর 90 কিলোমিটার পশ্চিমে প্রায় একই ধরনের আরাকানু কাঠামো দেখা যায়। অতীতে বিজ্ঞানীরা মনে করেন মরুভূমির ওপরে উল্কা আছড়ে পড়ায় এ ধরনের আংটির মতো ভৌগোলিক কাঠামো তৈরি হয়েছে। পরে বিজ্ঞানীরা সেখানে গিয়ে গবেষণা করে দেখেন জাবাল আরাকানুর জন্ম তেমনভাবে নয়। বিজ্ঞানীদের মতে ভূগর্ভ থেকে ম্যাগমা উঠে এসে এই ভূমিরূপ তৈরি করেছে। ম্যাগমা মাটির গভীর থেকে উঠে আসা গহ্বরের চারপাশে সঞ্চিত রয়েছে। সেগুলো শুকিয়ে কঠিন হয়ে যাওয়ার পরে আবার ভূগর্ভ থেকে বেরিয়ে আসে ম্যাগমা, আবার তা জমেছে কঠিন শিলাস্তরের উপর। এভাবে স্তরের ওপর স্তর সঞ্চিত হয়ে আংটির মতো উঁচু ভূমিরূপ তৈরি করেছে। এর উপকরণ মূলত ব্যাসাল্ট এবং গ্রানাইট। তাছাড়াও সায়ানাইট, ট্রাকাইট, ফোনোলাইটও মিলেছে জাবাল আরাকানুতে। 28 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে শিলার স্তর ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা শিলা পরখ করে দেখেছেন এই ভূমিরূপ প্রায় 5 কোটি বছর আগে তৈরি হয়েছিল। জাবাল আরাকানুর 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে জাবাল আল আওয়ায়নাত। তারও গঠন জাবাল আরাকানুর মতোই, এমনটা বলছেন বিজ্ঞানীরা।